আমার বিয়ে হয়েছিল আমার ফুপুর ছেলের সাথে অনেক ধুমধাম করে, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। বিয়ের মাত্র কয়েক মাস পর থেকে আমার শাশুড়ি আর ননদের নানা রকম কথা শুনতে হতো। তারা বলতো, 8 মাস হয়ে গেল এখনো কোনো সুখবর নেই। আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকতাম। এভাবে একে একে 5টা বছর কেটে গেল, কিন্তু আমি মা হতে পারলাম না। এরপর ফুপু, যিনি আমার শাশুড়ি ছিলেন, ননদ, এমনকি আমার স্বামীও আমাকে নানাভাবে খোঁটা দিতে শুরু করলো। ফুপু তো বারবার বলতেন, ও একটা অপয়া অলক্ষী, ওর থেকে যে কোনো উপায়ে মুক্তি পেতে হবে। একজন নারীর কাছে বন্দা শব্দটা যে কতটা কষ্টের তা কেবল একজন নারীই বোঝে। আমি প্রতিটা রাত কাঁদতাম, আর প্রতিটা সকাল আমার জন্য নিয়ে আসতো আরও কঠোর সব কথা। আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতাম। বলতাম, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। আমি মানুষের এসব কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার ফুপু কখনো আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতেন, তো কখনো ডাক্তারের কাছে। আমার সব টেস্টের রিপোর্ট নর্মাল আসতো। যখন স্বামীকে ডাক্তার দেখানোর কথা বলতাম, সে সরাসরি অস্বীকার করত। দেখতে দেখতে 7 বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সন্তান হলো না। একদিন আমি রান্না করছিলাম, তখন আমার স্বামী ঘরে এলো, তার সাথে একটি মেয়ে ছিল। ফুপু যখন জিজ্ঞেস করলেন মেয়েটি কে, সে হেসে উত্তর দিল, ও আমার বউ। আমরা কোর্ট ম্যারেজ করেছি। প্রথমে আমার শাশুড়ি একটু অবাক হলেও পরক্ষণেই আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে এই অলক্ষীটাকে এখন কি করা যায়? আমার স্বামী আমার দিকে তাকালো এবং তখনই আমাকে তালাক দিয়ে দিল। আমার শাশুড়ি আর ননদেরা তো ভীষণ খুশি হলো, আর চোখের পলকে আমার পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি জানতাম আমাদের সমাজে একজন তালাকপ্রাপ্ত নারীর জীবন কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আমি নিজের ঘরে গেলাম আর আমার মোবাইল, কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আমার স্বামীর একটা নতুন মোটর সাইকেল কেনার খুব শখ ছিল, তাই আমি নিজের খরচ বাঁচিয়ে প্রায় 70,000 টাকা জমিয়েছিলাম। চলে যাওয়ার সময় আমি তাদের দুজনের দিকে তাকিয়ে হাসলাম এবং তাদের জন্য দোয়া করলাম, এবং সেই টাকাটা তার হাতে দিয়ে বললাম, তুমি একটা বাইক কিনতে চেয়েছিলে না, আমার পক্ষ থেকে এটা তোমার বিয়ের উপহার। আমি জানি না কিভাবে আমি এতটা ধৈর্য ধরেছিলাম। সে সময় আমার চোখে কোনো পানি ছিল না। ফুপুর কাছে গিয়ে শুধু এতটুকুই বললাম, আমি আপনার জন্য অলক্ষী হতে পারি, কিন্তু আপনি তো আমার ফুপু। চলে যাওয়ার সময় অন্তত একটু ভালোবাসা তো দিতে পারেন। কিন্তু তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মানুষ কীভাবে এতটা ঘৃণা করতে পারে আমি জানি না। বাড়ি থেকে বের হওয়ার পরপরই আমার সব ধৈর্য ভেঙে গেল। চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যেতে লাগলো। একটা রিক্সা নিয়ে আমি আমার বাবা মায়ের বাড়ি চলে এলাম। মা যখন জিজ্ঞেস করলেন, একা এসেছো কেন, আমি কোনো উত্তর না দিয়ে নামাজের জন্য চলে গেলাম। বারবার জিজ্ঞেস করার পর আমি বললাম যে আমাকে তালাক দিয়ে দিয়েছে। কথা শোনার পর আমার মা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমরা ওদেরকে ছাড়বো না, দেনমোহর দাবি করবো। কিন্তু আমি হেসে বললাম, মা, আমার তো জীবনটাই শেষ হয়ে গেছে, দেনমোহর দিয়ে আমি কি করব। পরিশেষে আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহ যেন কোনো মেয়ের ভাগ্য এমন নিষ্ঠুর মানুষের হাতে না দেন, যার শ্বশুরবাড়ির নামে জীবন কেবল একটা অভিশাপ হয়ে আসে।